আজকে আবার একটা নতুন ভিডিও নিলাম। এইরকম বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা হবে। আজকে কয়েকদিনের একটা আমার অভিজ্ঞতা হয়েছে, সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কালকে যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেনই যে আমাদের ফ্রিজটা খারাপ হয়েছে। কীভাবে খারাপ হলো, কী করে খারাপ হলো, আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি বন্ধুরা। কয়েকদিন ধরে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, যেটা বরফ জমছিল না ফ্রিজে। ফ্রিজে যখন বরফ জমছিল না তখন আমরা কিন্তু বুঝতে পারিনি যে বরফ জমছে না কেন বা কী কারণে বা ফ্রিজ গন্ডগোল হয়েছে। ওইভাবে আমরা প্রথমে কিছু বুঝতে পারিনি। তারপরে 2-3 দিন পরে আমাদের পাশে একজনদের ওদের ফ্রিজটা পুরোনো দিয়ে নতুন একটা নিয়েছিল, কিন্তু দিতে একটু দিয়ে গেছিলো ডেলিভারি, কিন্তু ওগুলোটাকে সেট করতে একটু তো টাইম লাগে, অন্য লোক আসে। ওইভাবে ওরা সেট করে আমাদের বাড়িতে তার আগে কিছু খাবার রেখে গেছিলো, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে আমাদের ফ্রিজটা তখনও আমাদের খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের ফ্রিজটায় খুব একটা খাবার রাখি না, রান্না করা খাবার আমরা খুব একটা রাখি না, তাই জন্য আমরা বুঝতেও পারিনি। ওরা যখন খাবার নিতে আসে, নিয়ে গিয়ে দেখে খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তখন আমি ডিপ ফ্রিজটায় দেখি, তখন আমার ফ্রিজে যে মাছ ছিল, মাছটা কিন্তু ঠান্ডা আছে কিন্তু বরফ কমেনি। আমি তখন হয়তো মনে করেছিলাম যে মনে হয় আমাদের ডিপ ফ্রিজটা হয়তো বোতামটা অন করেছিলাম, ওই জন্য মনে হয় বরফটা গলে গেছে, ওই বলে আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি। তারপরের দিন আবার দেখি ঠিক সেম আবার দুধগুলোও কেটে গেছে। তখনই আমি মনে করলাম যে না, তাহলে আমাদের ফ্রিজটা কিছু একটা গন্ডগোল হচ্ছে। দুধও 2 দিন ধরে কেটে গেছে, তার মানেই বুঝলাম। প্রথমে যখন কেটে গেছিলো প্রথম দিন, তখন আমি ভেবেছিলাম হয়তো দোকানে পুরোনো দুধ ছিল দিয়ে দিয়েছে আর গরম পড়েছে, ওই জন্য মনে হয় কেটে গেছে। কিন্তু তারপরে দেখি না, পরের দিনেও কেটে গেছে, তারপর দিনও কেটে গেছে, তারপরে ওদের খাবার নষ্ট হয়ে গেছে। তখনই আমি কিন্তু বুঝলাম যে তার না, আমাদের ফ্রিজটাই কিছু একটা গন্ডগোল হয়েছে। তারপর দেখলাম না, 2-3 দিন ওয়াচ করে দেখলাম বরফও জমছে না ডিপ ফ্রিজে, কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে, ভেতরটায় ঠান্ডা হচ্ছে কিন্তু বরফ জমছে না। আমরা আবার কী করলাম, মিস্ত্রিকে ডাকলাম। মিস্ত্রি তো 2 দিন আগে 2বার এসে দেখে গেল, বুঝতে পারছে না কোথায় কী হয়েছে না হচ্ছে। তারপরে যখন দেখে আবার মেশিন নিয়ে যে না, ওদের ডিপ ফ্রিজের একটা লাইন যায়, ওই লাইনটা নাকি নষ্ট হয়ে গেছে। অ্যালুমিনিয়ামের ছিল, ওই জন্য ওটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য ওটাকে পাল্টাতে হবে। আর তার এতে গ্যাসটাও নষ্ট হয়ে গেছে। এই করে এখন আমাদের ফ্রিজটা চলছে। এখন তো ওরা অনেক টাকা বিলও করে গেছে, আজকে এখনও অবধি আসেনি।